ভরা বর্ষাও উত্তরের প্রাণ তিস্তা যেন প্রাণহীন এক নদী। কোথাও হাঁটু সমান পানি, কোথাও জেগে উঠেছে বিস্তীর্ণ চর। যে নদী একসময় ছিল উত্তরের মানুষের আশা, সেটি এখন হয়ে উঠেছে দীর্ঘশ্বাসের আরেক নাম। বর্ষা মৌসুমে তিস্তা নদীর এমন চিত্র নিত্যদিনের। উজানে পানি প্রত্যাহার আর দীর্ঘদিনের অব্যবস্থাপনায় তিস্তা তার স্বাভাবিক রূপ হারিয়েছে। ভারতের স্বেচ্ছাচারিতায় এই জনপদ রূপ নিয়েছে দুর্যোগপ্রবণ এলাকায়। পানির অভাবে সেচ সংকটে কষ্ট করে কৃষক ফসল ফলালেও অনেক সময় তা রক্ষা পায় না, কারণ কোনো পূর্বাভাস ছাড়াই উজান থেকে হঠাৎ পানি ছেড়ে দিলে কয়েক ঘন্টার মধ্যেই তিস্তা রূপ নেয় ভয়াল বন্যায়। ভেসে যায় পাকা ধান, সবজি, বসতঘর। যখন খরাকাল আসে তখন একবার শুকনা, আমরা এখানে মনে করেন যে নদী গোসল করার পানি পাই না। পানির যখন সমস্যা, যখন আমাদের পানি চাই তখন আমরা পাই না, যখন আমাদের আবাদ ভেসে নিয়ে যায়, যখন লাগে না। এই যে কিছুদিন আগে আমাদের বাদাম, এটা সিজন না, তখন কিন্তু ভেসে নিয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যদি করেন, তাহলে এই অঞ্চলের মানুষ আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাবো। পরিদর্শনে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আন্তর্জাতিক নদীর পানি বন্টনের নীতিমালা থাকলেও ভারতের দাদাগিরির কারণে দীর্ঘদিন তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে। এই তিস্তা পাড়ের মানুষ দুঃখী, বেকারত্বে ধুকে ধুকে মারা যাচ্ছে। এ কারণে এই আন্দোলন করা হয়েছে। আশা করি শীঘ্রই সরকার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই মানুষগুলোকে একটা সঠিক জায়গায় নিয়ে আসার যা যা পদক্ষেপ তারা গ্রহণ করবে। কখনো পানির জন্য হাহাকার, কখনো পানির তাণ্ডব। এই দুই চরম বাস্তবতার মাঝেই বছরের পর বছর কাটছে তিস্তাপাড়ের বাসিন্দাদের। পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করা এবং মহাপরিকল্পনার বাস্তবায়নই পারে এই নদীকে আগের রূপে ফিরিয়ে দিতে আর লাখো মানুষের জীবনে এনে দিতে স্বস্তির বার্তা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ।